আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? জ্বর সর্দি হয়েছে আমার, কেন জানি না। এই গরমে প্রচুর ঠান্ডা পানি খেয়েছিলাম, বরফ দেওয়া পানি। তো হঠাৎ করে জ্বর সর্দি কাশি হয়ে গিয়েছে। তো শুয়েছিলাম অনেকক্ষণ ধরে। বুঝতে পারতেছেন গলার অবস্থা বেশি খারাপ। তো শোয়া থেকে উঠে এখন রাতের যে ওষুধটা আছে ওটা খেয়ে নেব। আমি অবশ্য বাইরে গিয়েছিলাম আমার মেয়ের জন্য একটা হিজাবের কাপড় কিনতে, যদিও আমি সেলাই শিখিনি কখনো, ইউটিউব দেখে শেখা। তো আমার জামা কাপড় আমি অনেক বানিয়েছি, হিজাব প্রায় 20টার উপরে হিজাবে বানিয়েছি আমার জন্য, আমার আম্মুর জন্য, আমার মেয়ের জন্য, শাশুড়ির জন্য, ননাসের জন্য। তাও হচ্ছে অনেক দিন গ্যাপ দিয়েছি, যেহেতু প্রপারলি শিখি না, ইউটিউব দেখে শিখছি, এজন্য হচ্ছে। তো এটা অফ করে দিয়েছিলাম। তো বাইরে গিয়েছিলাম, কিছু শোপিসও কিনেছি বাসার জন্য। অনলাইনে অনেক দাম চেয়েছে শোপিসগুলোর, তো সেজন্য বাইরে থেকে কিনেছি। বাসার পাশে একটা শপ ছিল, গিফট শপ, ওখান থেকে কিনেছিলাম। তো জিনিসগুলো আমার খুবই পছন্দ ছিল, আমি আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম কি কি কিনবো। তো তার মধ্যে আমার ওই শপটাতে এগুলো পেয়ে গেলাম, পছন্দ মতো নিয়ে আসলাম এগুলা ডেকোর করার জন্য বাসাটা। তো আমার মেয়েও আমাকে হেল্প করতেছিল টুকটাক করে। তো আমি এগুলো আনপ্যাক করতেছিলাম, পাশে আমার হাজব্যান্ডও বসেছিল। এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছিল সিরামিকের, আর এগুলা মেটালের। হ্যাঁ, খুবই সুন্দর লাগছিল আমার কাছে দেখতে, এই জন্য কিনে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে একটা ক্যান্ডেল হোল্ডার। আমার মেয়ে খুব খুশি, এগুলা সে আনপ্যাক করতেছিল আমার সাথে, মানে তার খুবই আগ্রহ। তাকে অবশ্য নিয়ে গেছিলাম না আমাদের সাথে, আমি একাই গেছিলাম। এজন্য হচ্ছে ও খুবই খুশি কি এনেছি দেখার জন্য। তো আমি হচ্ছে টিভি ক্যাবিনেটটা সাজিয়ে দিলাম। এ হলো আমার টিভি ক্যাবিনেট, আর হলো টিভি ক্যাবিনেটের ফাইনাল লুক। আমি টুকটাক করে সাজিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার মেয়ের হিজাবের কাপড়টা। মেয়ের হিজাব আছে দুইটা, জর্জেটের আর একটা সুতির। সুতিটা ছোট হয়ে গেছে, আর জর্জেটটা হচ্ছে মাথায় দিলে পরতে পরতে এটা মুখের সামনে চলে আসে। তো ভাবলাম যে যেহেতু আমি অসুস্থ, অনলাইন থেকে একটা হিজাব অর্ডার দিই। তো হিজাবের দাম চেয়েছে হচ্ছে 700 টাকা, যে মাপ দিয়েছিলাম ওই মাপ অনুযায়ী, আর ডেলিভারি চার্জ 150 টাকা। সে পর্যন্ত ভাবলাম যে থাক, যেহেতু অনলাইনে জিনিস একটু তো দাম বেশি হবে, যেহেতু আমি অসুস্থ। তো ওনাদেরকে বললাম যে ডেলিভারি প্রসেস অগ্রিম ওনারা আমার থেকে 150 টাকা নিতে পারে ডেলিভারি চার্জটা, কিন্তু ওনারা ফুল পেমেন্ট হচ্ছে এই সামান্য হিজাবের জন্য ফুল পেমেন্টটা অগ্রিম চেয়েছেন। আর আমি অনলাইনে সর্বোচ্চ 18,500 টাকারও শপিং করেছিলাম, আমার বাসার জন্য পর্দা কিনেছিলাম, ওনারা আমাকে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়েছেন। তো এটা একটা অনিয়মের মধ্যে পড়ছে। আর হিজাবটা মানে আহামরি এমন কিছু না যে এটা আমি বানাইতে পারবো না, বা এত টাকার হিজাব, তাও আমি অসুস্থ থাকাতে হচ্ছে ওনাদের থেকে হিজাবটা নিতে চাইলাম, কিন্তু ওনাদের ফুল পেমেন্ট হচ্ছে বিকাশ করতে হবে। এটা শুনে আমার মাথা মানে গরম হয়ে গেছে, যে কি এমন হিজাব যে এটার জন্য ফুল পেমেন্ট করতে হবে। মানুষ তো চোরও না, ডাকাতও না, আপনি 150 টাকা নিতে পারেন, ডেলিভারি চার্জটা অগ্রিম নিতে পারেন, কোনো সমস্যা না। তো সেজন্য হচ্ছে আমি বাজারে গিয়ে এখানে 2 হাত বহরের একটা কাপড় নিয়ে নিয়েছি, আর হচ্ছে এক কালারের এক গজ কাপড় নিয়ে নিয়েছি। মানে এই হিজাবের পিছনে আমার হচ্ছে টোটাল খরচ যাবে হচ্ছে রিক্সা ভাড়া সহ। মানে আমি যে বাজারে গিয়েছি ওখানে রিক্সা ভাড়া আসা যাওয়া করে 20 টাকা করে, 40 টাকা। তো আমি যেহেতু স্কুটি নিয়ে গিয়েছি, তো তেল খরচটা ধরতে হবে, আমি রিক্সা ভাড়াটা ধরে নিলাম। তো সব মিলাই আমার 395 টাকা খরচ হয়েছে। তো এখানে আমি আমার মেয়ের জন্য হিজাবটা মাপ অনুযায়ী কেটে নিলাম, আর মাথার সাইডটা হচ্ছে নিচে কুচি দেওয়ার জন্য এক কালারের একটা কাপড় নিয়েছি। এটাকে কি কালার বলে, পার্পেল কালার গাঢ় হয়তো, বা আমি কালার সম্পর্কে আমার অবগত না, কালার আমি খুবই কমই চিনি। তো সেম ডিজাইন করে আমি বানিয়ে নিচ্ছিলাম, যদিও আমার সর্দি জ্বর কাশ, আমার কথা শুনে বুঝতে পারবেন আপনারা। তারপরে আমি হচ্ছে কষ্ট করে ওই দিনে এনে ওই দিনে বানিয়ে আমার নিচ্ছিলাম। মেশিনটাতে অনেক রকমের ডিজাইন করা যায়, তো এখানে আমি ফিকু ডিজাইনটা, যেটা ফিকু বলে, ওটা করার ট্রাই করতেছি। তবে আমার ভুল হয়েছে, কাপড়টা যদি আমি কোনাকুনিভাবে কাটতাম তাহলে হচ্ছে কাপড়টা টানলে একটু লম্বা হতো, আর ফিকুটা খুবই সুন্দর করে ঢেউ ঢেউ হয়ে থাকতো। তো আমার অবশ্য ফিকু করার খেয়াল ছিল না, আমি ভাবলাম সোজা একটা চিকন সেলাই দিয়ে দেবো নিচে। পরে আমার কুচি দেওয়া শেষ হয়ে গেছে, আমি এখন এখানে
একটা লেস দিয়ে দেব সুন্দরের জন্য। তো আমার হিজাব বানানো প্রায় কমপ্লিট। হিজাবটা বানানো হয়ে গেছে আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুবই সুন্দর ঠান্ডা বাতাস। তো আমার মেয়েও হিজাবটা পেয়ে খুব খুশি। সুন্দর। তোমার পছন্দ হচ্ছে? হুম, এই ফুলটা ফুলটা পছন্দ হয়েছে? কুচিগুলো সুন্দর হয়েছে না?